আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে 11.1.1, 11.1.2, 11.1.3, 11.2.1 এর উত্তরগুলো দেখব। আমরা যথারীতি চ্যাপ্টার 11-এ আছি। তো এটি হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, ভেনিসের বণিক বা ব্যবসায়ী, এই শিরোনামে আমাদের এই অধ্যায়টি। তো 11.1.1-এ আমাদের কি কাজ একটু দেখি। Read the riddles given below and solve them in pair or groups. নিচে দাদাটি পড়ো এবং জোড়ায় বদলে সেটি সমাধান করো। Give you a score for each correct answer. প্রতিটি সঠিক উত্তরের জন্য নিজের নামে একটি নম্বর যোগ করো। Let us share your score with the class and tell them what you love about doing this activity in pair or groups. পরে ক্লাসের সাথে তোমার স্কোর বা প্রাপ্ত নম্বরটা শেয়ার করো এবং জোড়া বা দলে এই অ্যাক্টিভিটি করার সময় তোমার কি ভালো লেগেছে তা তাদেরকে বলো। রিডল 1, ধাঁধা 1, I am hard to find, difficult to live and impossible to forget. আমাকে খুঁজে পাওয়া কঠিন, ছেড়ে যাওয়া কঠিন এবং ভুলে যাওয়া অসম্ভব। নাও টেল মি, হু এম আই? এখন বলো তো আমি কে? আনসার হচ্ছে এ ট্রু ফ্রেন্ড, একজন প্রকৃত বন্ধু। রিডল 2, ধাঁধা 2, I am the family you choose. With me by your side, you will never lose. You will never lose. আমি সেই পরিবার যাকে তুমি বেছে নিয়েছো, আমাকে সবসময় পাশে রেখে তুমি কখনোই হারবে না। নাও টেল মি, হু এম আই? এখন বলো তো আমি কে? এর আনসারটা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, সেরা বন্ধু। ওকে, 3 নম্বর রিডল, I am more precious than gold but can't be bought. আমি সোনার চেয়েও বেশি মূল্যবান কিন্তু কিনতে কেউ পারবে না। Only earned if it's short, if it is broken, it can still be mended. এটা কখনোই বিক্রি করা যাবে না, কেবল যদি এটি ছাওয়া হয় তবেই উপার্জন করা যায়, যদি এটি ভেঙে যায় তবে এটি কখনো কখনো মেরামত করা যেতে পারে। At birth it can start, nor by death is it ended. জন্মের সময় এটি শুরু হতে পারে এবং মৃত্যু দ্বারা এটি শেষ হতে পারে। ওকে, নাও টেল মি, হু এম আই? এখন বলো তো আমি কে? এর আনসারটা হচ্ছে ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব। রিডল 4, ধাঁধা 4, I am a ship that can be made to ride the greatest waves. I am not built by object but by minds. আমি এমন একটি জাহাজ যা সবচেয়ে বড় ঢেউয়ে চলতে পারে। আমি বস্তু দ্বারা নির্মিত নয়, মন দ্বারা নির্মিত। নাও টেল মি, হু এম আই? এখন বলো তো আমি কি? ইউর আনসারটা হচ্ছে বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ। রিডল 5, what costs nothing but is worth everything, weighs nothing but can last lifetime, that one person can't own but two or more can share. কোন জিনিসের মূল্য কিছুই নয় কিন্তু সবকিছুর মূল্য আছে, ওজন কিছুই নয় কিন্তু সারা জীবন স্থায়ী হতে পারে, যা একজন ব্যক্তি নিজের করতে পারে না কিন্তু দুই বা ততোধিক ভাগ করে নিতে পারে। নাও টেল মি, হু এম আই? এখন বলো আমি কে? ইউর আনসার ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব। এখন আমরা দেখি এখানে 11.1.2-তে কি করতে বলেছে আমাদেরকে। নাও আস্ক and answer the following questions in pair or groups. Next, share your answer with the class. এখন জোড়া বা দলে নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও, পরে তোমার উত্তরগুলো শ্রেণীতে শেয়ার করো। আচ্ছা, আমি সরি, বাইরে একটা বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো এখানে একটু শব্দ হচ্ছে, আমিও নিজেই শুনতে পাচ্ছি, হয়তো ভিডিওতে এই শব্দটা বিরক্ত করতে পারে তোমাদেরকে, আমি সেজন্য দুঃখিত। কিছু করার নেই, মানে সবসময় এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেই থাকে। যখনই মানে আমি বসি ক্লাস রেকর্ড করার জন্য তখনই এই সমস্যা দেখা দেয়, বা সারাদিন রাতের দিনে চলতে থাকে, তাই আমি সরি শব্দের জন্য। With whom do you share your happiness or sadness beside your family? তোমার পরিবার ছাড়া আর কার সঙ্গে তুমি তোমার সুখ দুঃখ ভাগ করে নাও? আনসার হচ্ছে besides my family I share my happiness or sadness with my best friends. আমার পরিবার ছাড়াও আমি আমার সেরা বন্ধুদের সাথে আমার সুখ দুঃখ ভাগ করি। Who are friends special to you? বন্ধুরা কেন তোমার কাছে খুব বিশেষ? আনসার হচ্ছে my friends help me to develop my self esteem and give me emotional support.
They also help me during difficult times and make me feel special. Actually, blessed are those who have true friends in life. That's why friends are special to me. আমার বন্ধুরা আমার আত্মসম্মান বিকাশ করতে এবং আমাকে মানসিক সমর্থন দিতে সাহায্য করে। তারা আমাকে কঠিন সময়ে সাহায্য করে এবং আমি যে তাদের কাছে গুরুত্বপূর্ণ এটি আমাকে অনুভব করায়। আসলে ধন্য তারাই যাদের জীবনে সত্যিকারের বন্ধু আছে, তাই বন্ধুরা আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। To you, what are the essential qualities of friendship? To me, the essential qualities of friendship are trustworthiness, honesty, defendability, loyalty, helping each other, being good listener, supporting each other, good companion, etc. আমার কাছে বন্ধুত্বের অপরিহার্য গুণাবলী হলো বিশ্বস্ততা, সততা, নির্ভরযোগ্যতা, আনুগত্যতা, একে অপরকে সাহায্য করা, ভালো শ্রোতা হওয়া, একে অপরকে সমর্থন করা, ভালো সঙ্গী হওয়া ইত্যাদি। Do you think you are a good friend? Why do you think so? তুমি কি মনে করো তুমি একজন ভালো বন্ধু? আর তোমার কেন এমন মনে হয়? The answer is yes. I think I am thoroughly a good friend because I am honest and I speak from the heart with good intentions. হ্যাঁ, আমি মনে করি আমি আপাতমস্তক একজন ভালো বন্ধু এবং কারণ আমি সৎ এবং মন থেকে ভালো উদ্দেশ্য নিয়ে কথা বলি। Also, I support others to improve their quality of life, promote self-confidence, provide honesty and unconditional love, and help others progress mentality. এছাড়াও আমি অন্যদের জীবনযাত্রার মান উন্নত করতে, আত্মবিশ্বাস বাড়াতে, সততা ও নিঃস্বার্থ ভালোবাসা প্রদান করতে এবং অন্যদের মানসিকভাবে উন্নতি করতে সহায়তা করি। The greatest gift of life is friendship. Do you agree? If yes, why? জীবনের সবচেয়ে বড় উপহার হলো বন্ধুত্ব। তুমি কি রাজি এ বিষয়ে? যদি হয় তবে কেন? Of course, I support the statement. The greatest gift of life is friendship because friendship is a bond which is most durable and even survives the toughest challenges. অবশ্যই আমি জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার হলো বন্ধুত্ব এই বিবৃতিটিকে সমর্থন করি, কারণ বন্ধুত্ব হলো এমন একটি বন্ধন যা সবচেয়ে বেশি টেকসই এমনকি কঠিনতম প্রতিকূলতায়ও বেঁচে থাকে। 11.1.3 Now let's play a game to explore some of the qualities of our friends. এখন চলো একটি খেলার মাধ্যমে আমাদের বন্ধুদের গুণগুলো অনুসন্ধান করি। To play this game, এই খেলাটা খেলার জন্য you need a ball to toss. তোমাকে টস করার জন্য একটা বলের প্রয়োজন হবে। Manage a ball beforehand or you can make a ball with paper. আগে থেকে একটা বলের ব্যবস্থা করো অথবা কাগজ দিয়ে একটা বল তৈরি করো। Tell one of your friends to list all the qualities on the board that you are going to explore. তারপরে হচ্ছে তোমার কোনো বন্ধুকে বলো যে তোমার যে সমস্ত গুণাবলীগুলো আছে সেগুলো অন্বেষণ করতে এবং সেগুলো তালিকা করতে। আমরা দেখি এইভাবে আমরা এই গেমটা খেলার জন্য এভাবে গোল হয়ে দাঁড়ালাম এবং একজন বল ছুড়ে দেবো আরেকজনের কাছে। বল ছুড়ে দেওয়ার সময় যার কাছে ছুড়ে দিচ্ছি তার কি কি গুণ আছে আমরা সেই গুণগুলো বলবো। এভাবে আমরা অনেকগুলো অ্যাডজেক্টিভ শিখতে পারবো, অনেকগুলো গুণ শিখতে পারবো, অনেক ভালো একটা জিনিস চর্চা হবে। Instruction to play the game. গেমটি খেলার জন্য নির্দেশনাবলী। First, stand up behind your desk or in a circle at the front of the class or in an open place. প্রথমে তোমার ডেস্কের পেছনে বা ক্লাসের সামনে একটি বৃত্তের মধ্যে বা একটি খোলা জায়গায় দাঁড়াও। Then toss the ball to one of your friends. তারপর তোমার এক বন্ধুর কাছে বলটি ছুড়ে দাও। Your friend will say one of your qualities that he or she likes about you. তোমার বন্ধু তোমার এমন একটি গুণ বলবে যা সে তোমার সম্পর্কে পছন্দ করে। Next, your friend will toss the ball to someone else. এরপর তোমার বন্ধু বলটি অন্য কারো কাছে ছুড়ে দেবে। Each time a new student catches the ball and tells quality that she likes about her friends. প্রতিবার একজন নতুন ছাত্র বলটি ধরে তার বন্ধুদের সম্পর্কে পছন্দ করে এমন একটি গুণ বলবে। এতে করে হবে কি ক্লাসের সবাই যে যার সম্পর্কে খুব ভালো ভালো ধারণা রাখবে, তার অনেকগুলো গুণ সম্পর্কে তারা আলোচনা করবে। And your friend will list all the qualities on the board and it contains until the students have got a chance to toss the ball and got chosen. এবং তোমার বন্ধুরা মানে বোর্ডের সমস্ত গুণাবলী তালিকাভুক্ত করবে, একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো লিখবে গুণগুলো, যতক্ষণ না সমস্ত ছাত্র বলটি টস করার সুযোগ পায় এবং নির্বাচিত হয় ততক্ষণ এটি চলতে থাকবে।
In the end, look at the board. You will have a beautiful visual display of the qualities that connect friends. শেষ পর্যন্ত বোর্ডটা দেখো যে তোমার বন্ধু যারা সংযুক্ত করে এমন গুণাবলীর একটি সুন্দর চাক্ষুষ প্রমাণ পাবে। দেখো এই যে বোর্ডের মধ্যে লিখলো কি কি আমরা এখন দেখি। বোর্ডের মধ্যে লিখছে সে এমিয়েবল অমায়িক, ব্রাইট উজ্জ্বল, ক্রিয়েটিভ সৃজনশীল, ডিটারমাইন্ড দৃঢ়, ডিলিজেন্ট পরিশ্রমী, ডাইনামিক গতিশীল, এনার্জেটিক প্রাণবন্ত, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, উইটি চতুর, জেনারাস উদার। এই যে আমরা দেখতে পেলাম, এই যে বিষয়গুলো আমরা দেখতে পেলাম যে এখানে এখানে সবগুলো যে গুণগুলো আছে সেগুলো হচ্ছে এক একজন বন্ধুর থেকে নেয়া। ক্লাসের মধ্যে যখন তোমরা এই খেলাটা খেলবে তোমার ক্লাসে তখন তুমি এটা ব্যবহার করে হেল্প নিতে পারবে এখান থেকে। ওকে, আমরা এখন চলে যাচ্ছি 11.2.1 এ। লুক এট দ্য ফলোইং পিকচার এন্ড রিড দ্য story that follows, then arrange the picture following the story. Next, ask and answer the following questions in pair. নিচের ছবিগুলো দেখো এবং পরের গল্পটি পড়ো, তারপর গল্প অনুযায়ী ছবিগুলো সাজাও, পরবর্তীতে জোড়ায় নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব। মুনিয়া and লিফি are two friends living in a small town. মুনিয়া এবং লিফি একটি ছোট শহরে বসবাসকারী দুই বন্ধু। 2 years ago, he was transferred here. 2 বছর আগে মানে মুনিয়ার বাবা একজন বন কর্মকর্তা, তিনি ফরেস্ট অফিসার বা বন কর্মকর্তা, তিনি 2 বছর আগে তাকে বদলি করা হয়। On her first day at school, when she entered the class, she felt very helpless and isolated. স্কুলে তার প্রথম দিনে যখন সে ক্লাসে প্রবেশ করে তখন সে খুব অসহায় এবং বিচ্ছিন্ন বোধ করে। Then a girl called her with a sweet smile and made a space beside her to sit. তারপর একটি মেয়ে মিষ্টি হাসিতে তাকে ডাকলো এবং তার পাশে বসার জন্য জায়গা করে নিল। That's how their friendship started. With time, it became deeper. এভাবে তাদের বন্ধুত্ব শুরু হয়, সময়ের সঙ্গে সঙ্গে তা আরো গভীরতর হতে থাকে। Even the teachers and classmates often call them মানিকজোর। এমনকি শিক্ষক এবং সহপাঠীরা প্রায়শই তাদের মানিকজোর বলে ডাকে। Every day, Munia walks almost 2 kilometers to come to school only to accompany her friends. মুনিয়া প্রতিদিন তার প্রায় 2 কিলোমিটার হেঁটে স্কুলে আসে কেবল তার বন্ধুদের সাথে মানে সবকিছু ভাগ করে নেওয়ার জন্য, অর্থাৎ সুখ দুঃখ আনন্দ সবকিছু ভাগ করে নেওয়ার জন্য। দে শেয়ার এভরিথিং, তারা সবকিছু এরকম করে মানে অনেকটা যে নিজেদের মধ্যে সবকিছু অনেক অভিজ্ঞতাগুলো তারা শেয়ার করে ভাগ করে নেয়। ওকে, one day they decided to improve their fluency in English and started to practice speaking. একদিন তারা ইংরেজিতে তাদের সাবলীলতার উন্নতি করার সিদ্ধান্ত নেয় এবং কথা বলার অনুশীলন শুরু করে। Whenever they talk to each other, they use only English. যখনই তারা একে অপর প্রতি সাথে কথা বলে তারা কেবল ইংরেজি ব্যবহার করে। Seeing that other students sometimes make fun of them, এটা দেখে অন্য ছাত্ররা মাঝে মধ্যে তাদের নিয়ে ঠাট্টা করে। For that reason, Liffy felt insulted and wanted to switch to Bangla. এই কারণেই লিপি অপমানিত বোধ করে এবং বাংলায় চলে যেতেছে, মানে বাংলা ভাষায় আবার তারা কথা বলতে শুরু করে। But it's Munia whose determination helped her to be on track. কিন্তু মুনিয়ার দৃঢ় সংকল্প তাকে সঠিক পথে চলতে সাহায্য করে। লিপি has a good taste for food and always brings delicious food for tiffin. লিপি খাবারের জন্য খুব ভালো স্বাদবোধ রয়েছে। During the tiffin break, টিফিন বিরতির সময় she never takes her tiffin without মুনিয়া, সে মুনিয়াকে ছাড়া কখনো টিফিন নেয় না। মুনিয়া thinks it's the friendship that makes her days here so enjoyable and easy. মুনিয়া মনে করে বন্ধুত্বই এখানে তার এখানে তার দিনগুলিকে সে এত উপভোগ্য এবং সহজ করে তোলে। এখানে কিছু প্রশ্ন উত্তর দেখবো আমরা এখন। What do you like about this story? এই গল্পে তোমার কি ভালো লেগেছে সবচেয়ে? The story bears a significant message about friendship. I like the intimacy or friendship between Munia and Liffy, which makes their days so enjoyable.
গল্পটি বন্ধুত্ব সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। আমি মুনিয়া এবং লিপির মধ্যে ঘনিষ্ঠতা বা বন্ধুত্ব পছন্দ করি যা তাদের দিনগুলো আনন্দদায়ক করে তোলে। ওকে, হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ ফ্রেন্ড দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন দেম? একজন বন্ধুর মধ্যে তুমি কি কি গুণাবলী খুঁজে পেয়েছো এখানে? The qualities of a friend that I have found in them are trustworthiness, dependability, helping and supporting each other, promoting self-confidence, etc. একজন বন্ধুর গুণাবলী যা আমি তাদের মধ্যে পেয়েছি তা হলো বিশ্বস্ততা, নির্ভরযোগ্যতা, একে অপরকে সাহায্য করা এবং সমর্থন করা, আত্মবিশ্বাস বৃদ্ধি করা ইত্যাদি। Have you learned anything from the story? If yes, what is it? গল্প থেকে কিছু শিখেছো? যদি তাই হয় তাহলে কি? Yes, I have learned a good lesson from the story. That is, if anyone can make friendship with others, he or she can pass his or her days very happily and easily. Besides, they can help each other in good and bad situations. হ্যাঁ, গল্পটি থেকে আমি ভালো শিক্ষা পেয়েছি। অর্থাৎ যদি কেউ অন্যের সাথে বন্ধুত্ব করতে পারে তবে সে খুব সুখে এবং সহজে তার দিনগুলো পার করতে পারে। এছাড়াও তারা ভালো এবং খারাপ পরিস্থিতিতে একে অপরকে সাহায্য করতে পারে। Do you have friends like them? If yes, share a story when your friends were there for you. তোমার কি তাদের মতো বন্ধু আছে? যদি তাই হয়, যদি হ্যাঁ হয়, তাহলে তোমার বন্ধু বা বন্ধুরা যখন তোমার জন্য তোমাকে সাহায্য করেছিল এরকম একটা গল্প শেয়ার করো তো। Yes, luckily I have some friends like them. হ্যাঁ, সৌভাগ্যক্রমে আমারও তাদের মতো কিছু বন্ধু আছে। Whenever I'm in trouble, everyone is there. আমি যখনই বিপদে পড়ি প্রত্যেকে পাশে থাকে। Once I was suffering from dengue fever and could not go to school for 1 month. একবার আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলাম এবং 1 মাসের জন্য স্কুল যেতে পারিনি। My friends sent me SMS writing HW through WhatsApp regularly. আমার বন্ধুরা আমাকে নিয়মিত হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাড়ির কাজ লিখে SMS পাঠাতো। It helped me to cope with the paces of class. When I finally started to attend the classes, how helpful friends I have got in my life. অবশেষে আমি শ্রেণীতে যোগ দিতে শুরু করলাম, তখন শ্রেণীর ধারাবাহিকতার সাথে তাল মেলাতে এটি আমাকে সাহায্য করেছিল। কত সহায়ক বন্ধু আমি আমার জীবনে পেয়েছি। ওকে, how do you maintain a good friendship? What do you do for your friends? কিভাবে তুমি এক উত্তম বন্ধুত্ব বজায় রাখো? তুমি তোমার বন্ধুদের জন্য কি করো? The answer হচ্ছে I maintain a good friendship by following the qualities written below. আমি নিচে লেখা গুণাবলী অনুসরণ করে একটি ভালো প্রস্তুত বস্তু বন্ধুত্ব বজায় রাখি। আচ্ছা, এটা একটু আমি যদি চেঞ্জ করি, একটা মুখে বলছি আপাতত, আমি এরপর এটা ঠিক বন্ধুত্ব। আচ্ছা, পরে ঠিক করবো না এটা, এখন ভালো বন্ধুত্ব বজায় রাখি এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। কমিউনিকেটিং রেগুলারলি, নিয়মিত যোগাযোগ করা। মেনটেনিং অনেস্টি, সততা বজায় রাখা। বিং ফ্লেক্সিবল, নমনীয় হওয়া। হেল্পিং ইচ আদার, একে অপরকে সাহায্য করা। ওকে, ইত্যাদি। ডু ইউ থিঙ্ক ফ্রেন্ডস হ্যাভ গ্রেট ইম্পর্টেন্স ইন ইউর লাইফ? ইফ ইয়েস, হোয়াই ডু ইউ থিঙ্ক সো? তুমি কি মনে করো তোমার জীবনে বন্ধুদের অনেক গুরুত্ব রয়েছে? যদি তাই হয় তাহলে কেন? অফ কোর্স, আই থিঙ্ক ফ্রেন্ডস হ্যাভ গ্রেট ইম্পর্টেন্স ইন আওয়ার লাইফ। বা এখানে এখানে বলতে পারি আমাদের জীবনের কথা বললাম, মানে আমার জীবন না বলে আমরা আমাদের জীবন বলছি। আই থিঙ্ক সো বিকজ ফ্রেন্ডস হ্যাভ রিমুভ লোনলিনেস এন্ড আইসোলেশন এন্ড দে আর ভেরি সাপোর্টিভ কম্পানিয়ন্স। আমি মনে করি আমাদের জীবনে বন্ধুদের অনেক গুরুত্ব রয়েছে। আমি এটা মনে করি কারণ বন্ধুরা আমাদের একাকিত্ব এবং নিঃসঙ্গতা দূর করে সাহায্য করে। তারা খুব সহায়ক সঙ্গী। রিফ্লেকশন টাইম বা ভাবনার সময়। Remember that in grade 6 you read King Lear, a tragedy, and in grade 7 you read As You Like It, a comedy. যে আমরা ষষ্ঠ শ্রেণীতে যে তুমি কিং লিয়ারটা পড়েছো এবং সপ্তম শ্রেণীতে অ্যাজ ইউ লাইক ইট পড়েছো। তো এখানে কিং লিয়ার হচ্ছে ট্র্যাজেডি আর অ্যাজ ইউ লাইক ইটটা হচ্ছে
এটা রসাত্মক বা মিলনাত্মক। নাও ডিসকাস দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার অর গ্রুপস। এখন নিম্নলিখিত প্রশ্নগুলো জোড়া বা দলে আলোচনা করো। জোড়ায় আলোচনা করো। ওকে, নেক্সট শেয়ার ইউর থটস উইথ দ্য ক্লাস। এরপর ক্লাসের সঙ্গে তোমার চিন্তা ভাবনা ভাগ করে নাও। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যে কিং লেয়ার পড়েছি, অ্যাজ ইউ লাইক ইট পড়েছি, সব তো ভুলে গেছি, তাই না? তাহলে এখন একটু স্মরণ করে নিই কি পড়েছি। কিং লেয়ারের গল্পটার সারসংক্ষেপটা কি, সামারিটা কি একটু আগে জেনে নেই। কিং লেয়ার একটি করুণ নাটক যা একজন রাজার জীবনকে ঘিরে আবর্তিত হয়, যা তার আবেগ প্রবণ সিদ্ধান্তের কারণে জীবনে ব্যাপক বিপদ তৈরি হয়। এটি উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন। কিং লিয়ার একজন বয়স্ক রাজা ছিলেন যিনি অবসর গ্রহণের আগে তার 3 কন্যার মধ্যে তার রাজ্য ভাগ করার সিদ্ধান্ত নেন। তাই তিনি তাদেরকে তার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে বলেন। বড় দুজন তাকে খুব চাটুকারের সাথে প্রশংসা করে এবং তৃতীয় জন চুপ করে থাকে। এটি কিং লিয়ারকে ক্ষুব্ধ করে এবং সে তাকে বহিষ্কার করে। কিন্তু তিনি কেবল 2 জনের মধ্যে রাজ্য ভাগ করে দেন। এরপরে বড় মেয়েরা তাকে প্রত্যাখ্যান করে এবং তাকে পালিয়ে যেতে বাধ্য করে। তৃতীয় মেয়ে, যে তাকে খুব ভালোবাসে, তার বাবার জন্য ন্যায় বিচারের জন্য লড়াই করে। এটা হচ্ছে ঘটনাটা তো জানো যে কিং লিয়ারের 3 মেয়ে, যেহেতু উনি বয়স হয়ে গেছে, এখন রাজ্যের দায়িত্বটা দিয়ে দিবে মেয়েদের কাছে, দেশের দায়িত্ব। এখন 3 মেয়েকে ডাকছে, তোমরা আমাকে কি কেমন ভালোবাসো। এখন মেয়েরা, বড় 2জন খুব চালাক। তারা একজন বলছে, বাবা, আমি তোমাকে জীবনের চেয়ে ভালোবাসি। একেবারে মানে অতিরিক্ত সাটুকারের টাইপের লোক, খুব বেশি প্রশংসা করে ওনার মানে কিং লিয়ারের বিশ্বস্ত হওয়ার চেষ্টা করে। কিন্তু ছোট যে মেয়ে, সে তো স্বাভাবিক, বাবাকে সন্তান যেভাবে ভালোবাসার কথা, আমি ঠিক ততটাই ভালোবাসি, এটা আমি মুখে কিভাবে প্রকাশ করব। কিন্তু এই কথায় রাজা আবার খুব কনভিন্স হয় না। রাজা কি করলো, বড়টা 2জনকে সম্পত্তি দিয়ে দেয়, ছোটটাকে রাজ্য থেকে বের করে দেয়। পরে এক সময় মেয়েরা রাজার উপরে অনেক অত্যাচার করে, কারণ রাজার সমস্ত ক্ষমতা মেয়েদের কাছে চলে যায়। মেয়েরা রাজাকে এক সময় বের করে দেয়। যে তৃতীয় মেয়েটা, ছোট মেয়েটা, সে তো অলরেডি বাইরে আছে। এক সময় বাবার জন্য সে ফাইট করে, তবে সে যুদ্ধে হেরে যায় এবং তাকে হত্যা করা হয়। কিং লিয়ারও দুঃখে মারা যায়। তাই কিং লিয়ারের সারসংক্ষেপ আমাদেরকে বলে যে গল্পটি কতটা ট্র্যাজেডি। এখন আসো আমরা অ্যাজ ইউ লাইক ইট এর সারসংক্ষেপটা দেখি। স্যার রোনাল্ড ডি বয়েজের কনিষ্ঠ পুত্র অরল্যান্ডো তার ভাই অলিভারের দ্বারা দুর্ব্যবহারের শিকার হয়। ডিউকের কুস্তিগির চার্লস তাকে চ্যালেঞ্জ জানায় এবং রোজালিন্ড তার প্রেমে পড়ে যায়। ডিউক রেগে যায় যখন সে জানতে পারে যে অরল্যান্ডো তার পুরনো শত্রু স্যার রোনাল্ড ডি বয়েজের ছেলে। রোজালিন্ড অরল্যান্ডোকে পড়ার জন্য একটি শিকল দেয় এবং সে তার প্রেমে পড়ে যায়। ডিউক রোজালিন্ডকে বহিষ্কার করে এবং তারা একটি গ্রামের ছেলে গ্যানিমেড এবং তার বোন এলিয়েনার ছদ্মবেশে যাত্রা শুরু করে। তারা সিলভিয়াস নামে এক যুবক মেষপালক এবং কোরিন নামে এক বৃদ্ধ মেষপালকের মুখোমুখি হয়, যিনি একটি ভেড়ার খামার কেনেন। অরল্যান্ডো বা অ্যাডাম আসে এবং তারা অরল্যান্ডোর লেখা প্রেমের কবিতা খুঁজে পায়। গল্পটি জটিল হয়ে ওঠে। রোজালিন্ড একজন মহিলা হিসেবে পুনরায় আবির্ভূত হয়। ফবি সিলভিয়াসকে গ্রহণ করে এবং অরল্যান্ডোর বড় ভাই ডিউক হিসেবে অবসর গ্রহণ করে। এটা ছিল হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট এর সারসংক্ষেপ। ওকে, এখন আমরা দেখব এই বিষয়ে কিছু প্রশ্ন উত্তর আছে, আমরা এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। হোয়াট টাইপ অফ লিটারি রাইটিংস আর কিং লিয়ার অ্যান্ড অ্যাজ ইউ লাইক ইট? কিং লিয়ার এবং অ্যাজ ইউ লাইক ইট কি ধরনের সাহিত্য রচনা? বোথ কিং লিয়ার অ্যান্ড অ্যাজ ইউ লাইক ইট আর প্লে। দ্য ফর্মার ইজ ট্র্যাজেডি অ্যান্ড দ্য লেটার ইজ কমেডি। উভয়টাই নাটক, প্রথমটা ট্র্যাজেডি বা বিয়োগাত্মক নাটক, আর শেষোক্তটি মিলনাত্মক বা হাস্যরসাত্মক নাটক। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট দিস টু প্লেস? এই দুটি নাটক সম্পর্কে তুমি কি পছন্দ করো? আই লাইক দ্য ডাইরেক্টনেস অফ কর্ডেলিয়া ইন এক্সপ্রেসিং হার জেনুইন লাভ টু হার ফাদার কিং লিয়ার। আমি কর্ডেলিয়া যে তার বাবার প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশ করেছে, সেটা আমি তার যে স্পষ্টতা, আমি সেটা পছন্দ করি। Unlike her sisters, she refuses to flatter her father and chooses honesty over flattery. তার বোনদের বিপরীতে সে তার বাবাকে তোষামোদ করতে অস্বীকৃতি জানায় এবং তোষামোদের পরিবর্তে সততাকে বেছে নেয়। On the other hand, in As You Like It, I like sincere and loyal friendship between Celia and Rosalind.
Celia sticks to Rosalind even in the face of challenges and danger. অন্যদিকে অ্যাজ ইউ লাইক ইটে আমি সিলিয়া এবং রোজালিন্ডের আন্তরিক ও নিষ্ঠাপূর্ণ বন্ধুত্ব পছন্দ করি। সিলিয়া প্রতিকূলতা এবং বিপদের সময়েও রোজালিন্ডের সাথে থাকে। হোয়াট ক্যারেক্টারিস্টিক্স অফ প্লে ডু ইউ ফাইন্ড ইন কিং লিয়ার অ্যান্ড অ্যাজ ইউ লাইক ইট? কিং লিয়ার এবং অ্যাজ ইউ লাইক ইট এ তুমি নাটকের কোন বৈশিষ্ট্যগুলো খুঁজে পাও? The characteristics of a play that I find in King Lear and As You Like It are plot, setting, characters, scenes, dialogue, beginning, ending, dramatic elements, etc. in general, and tragic end in King Lear, and love and fun in As You Like It in particular. কিং লিয়ার এবং অ্যাজ ইউ লাইক ইট সাধারণভাবে একটি নাটকে যে বৈশিষ্ট্যগুলো পাই তা হলো পটভূমি, বিন্যাস, চরিত্র, দৃশ্য, কথোপকথন, সূচনা, সমাপ্তি, নাটকীয়তা ইত্যাদি। বিশেষত কিং লিয়ারের বিষাদপূর্ণ ত্রুটি এবং সমাপ্তি, অ্যাজ ইউ লাইক ইটে প্রণয় এবং হাস্যরস, এগুলোকে আমার ভালো লাগে। হাউ ইজ কিং লিয়ার ডিফারেন্ট ফ্রম অ্যাজ ইউ লাইক ইট? কিং লিয়ার তোমার পছন্দ থেকে কিভাবে আলাদা? সরি, কিং লিয়ারটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট থেকে, এটা আপনার পছন্দের না। কিং লিয়ার অ্যাজ ইউ লাইক ইট থেকে কিভাবে আলাদা? King Lear is different from As You Like It in terms of plot, dialogue, themes, ending, etc. The play King Lear explores the theme of power, family, justice, etc. On the contrary, the latter explores the theme of love and identity, etc. King Lear পটভূমি, কথোপকথন, মূলভাব এবং সমাপ্তি ইত্যাদি ক্ষেত্রে As You Like It থেকে ভিন্ন। কিং লিয়ার ক্ষমতা, পরিবার, ন্যায় বিচার ইত্যাদি বিষয়বস্তুর উপর আলোকপাত করে, অন্যদিকে শেষোক্তটি প্রণয়, পরিচয় প্রভৃতি বিষয়ের উপর আলোকপাত করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা আমরা শেষের দিকে চলে আসছি। যদি ক্লাসটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অন্যদের সাথে শেয়ার করলে তারা উপকৃত হবে। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।